হন্ডা হর্নেট 2.0 2025 সালের নতুন মডেল। এই নতুন মডেলটাতে তারা বেশ কিছু পরিবর্তন করেছে, যেটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ল্যাগিংস হিসেবে ধরা হতো। এই নতুন মডেলটায় আপনারা ব্রেকিং সিস্টেমে পরিবর্তন পাবেন, লুকস অ্যান্ড ডিজাইনে পাবেন, স্পিডোমিটারে পাবেন, এমনকি আরও বেশ কয়েকটা জায়গায় কিন্তু এই বাইকটাতে আপনারা পরিবর্তন পাবেন প্রিভিয়াস মডেলের থেকে, যেগুলো কিনা সেই বাইকটাতে আপনার ল্যাগিংস হিসেবে ধরা হতো। যদিও তারা আসলে নতুন বাইকটাতে বেশ কিছু পরিবর্তন করেছে, তবে একটা বাইক কিন্তু সব দিক থেকে কখনোই পারফেক্ট হতে পারে না। এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটাই ঘটেছে। বাইকটাকে তারা আপডেট করে লঞ্চ করলেও কয়েকটা জায়গায় কিন্তু এই বাইকটাতে এখনো বেশ কিছু ল্যাগিংস রয়েছে, যেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো। এর পাশাপাশি এই বাইকটাতে তারা কি কি পরিবর্তন করেছে তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আর কি, চলুন প্রথমে এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়েই বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে কিন্তু আপনারা বেশ পরিবর্তন পাবেন। প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও কিন্তু এটাতে তারা বেশ কিছু নতুনত্ব এনেছে। যেমন বাইকটার ফ্রন্ট সেকশনটা কিন্তু প্রিভিয়াস মডেলের মতো রাখলেও এটাকে তারা একটু অন্য টাইপের করার চেষ্টা করেছে। এর ফলে কিন্তু আসলে বাইকটা দেখতে শুনতে ভালোই লাগে। এর পাশাপাশি বাইকটাতে তারা নতুন গ্রাফিক্স অ্যাড করেছে, বলতে বাইকটাকে বেশ কয়েকটা নতুন কালারেও লঞ্চ করেছে, যেগুলোর প্রতিটাই কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগে। এর পাশাপাশি আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হয়। এর পাশাপাশি এটার কন্ট্রোলিংটাও আপনারা বেটার পাবেন, কারণ আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে যেহেতু। আর তাছাড়া যদি বলতে যাই এটার বিল কোয়ালিটি নিয়ে, বাইকটার বিল কোয়ালিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। ওভারঅল আসলে এটার আউটলুক নিয়ে বলতে গেলে বাইকটা কিন্তু যথেষ্ট মাস্কুলার একটা বাইক। এর ফলে সব দিক থেকে মিলিয়ে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো লাগে। আর তাছাড়া বিল কোয়ালিটিটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, সাথে এলইডি ভালভের নতুন করে ডিআরএল সেটআপ অ্যাড করেছে, সাথে রয়েছে এলইডি ভালভের ইন্ডিকেটর, এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। যাই হোক, বাইকটার হেডল্যাম্প সেটআপ নিয়ে বিস্তারিত কিছু বলি। এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু আসলে অতটাও ভালো, মানে বাইকটার হেডল্যাম্পটা কিন্তু অতটাও ব্রাইটার না। এর ফলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটা একেবারে টপ নচ লেভেলের পাবেন। যদি এখানে তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, তাহলে কিন্তু নাইট ভিজিবিলিটিটা বেটার পাওয়া যায়, কেননা এলইডি প্রজেকশনের পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এমনকি সেটা দিলে এটার নাইট ভিজিবিলিটিটা অবশ্যই আপনারা এর থেকে অন্তত বেটার পেতেন। এর পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটর রয়েছে, এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের ডিস্ক। রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক। মোটামুটি বাইকটাতে সবকিছু তারা বিগত মডেলের মতো দিলেও কিন্তু ব্রেকিং সিস্টেমে তারা বেশ পরিবর্তন এনেছে। আর এই নতুন মডেলটাতে কিন্তু তারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে, এটা কিন্তু একটা এক্সট্রা ফিচার পাবে। এর পাশাপাশি যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। আসলে এবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু একটা বাইকের ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। এর ফলে আসলে রাইডার যথেষ্ট কনফিডেন্ট পায় ব্রেকিং সিস্টেম নিয়ে, এমনকি এটা আসলে সত্যি বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই ভালো রাখে। তো আর কি, ব্রেকিং এর দিক থেকে কিন্তু এই বাইকটা অনেকটাই ভালো বলতে পারে। বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এখানে কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। মানে এখানে তারা নতুন একটা স্পিডোমিটার দিয়েছে, বলতে গেলে আর কি প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও এই স্পিডোমিটারটা দেখতে শুনতে ভালো লাগে, কেননা এটাতে টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। এমনকি স্পিডোমিটারটা বড়সড় হওয়ার কারণে কিন্তু ভিজিবিলিটিটাও বেশ ভালো পাবেন। আর তাছাড়া ফিচারের কথা বলতে গেলে সব ধরনের ফিচার পাবেন এই স্পিডোমিটারটায়। তবে স্পিডোমিটারটার আউটলুক নিয়ে যদি বলতে যাই, এটা কিন্তু তারা চাইলে আরেকটু বেটার লুকসের করতে পারতো। এই স্পিডোমিটারটাকে তারা যদি আরেকটু অ্যাগ্রেসিভ ডিজাইন করতো, তাহলে কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগতো। এছাড়া মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে, ফিচারের দিক থেকে বলেন আর ভিজিবিলিটির দিক থেকে বলেন, সব দিক থেকেই কিন্তু এটা যথেষ্ট ভালো। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। ইঞ্জিনটাকে খুবই ভালো বলতে হয়, কারণ যেহেতু এটা হোন্ডা ব্র্যান্ডের বাইক, তো এটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট রিলায়েবল ইঞ্জিন, এমনকি ডিউরেবিলিটির দিক থেকেও কিন্তু অনেক ভালো একটা ইঞ্জিন।
তবে এখানে আমি যদি পরিবর্তনের কথাটা বলি, এটাতে অবশ্যই কুলিং সিস্টেমটা পরিবর্তন করা উচিত ছিল। কেননা বাইকটাকে তারা নতুন করে যেহেতু লঞ্চ করেই ফেলেছে, তো আমার মতে এখানে তারা যদি এয়ার কুলিং সিস্টেমের পরিবর্তে অয়েল কুলিং দিত কমপক্ষে, সেটাও কিন্তু খুবই ভালো হতো। কিন্তু এই বাইকটাতে তারা কিন্তু কুলিং সিস্টেমটা কোনো প্রকার পরিবর্তন করেনি। তবে পার্সোনালি আমার মতে এটাতে তারা যদি অয়েল কুলিং সিস্টেমটা দিত, যদিও তারা লিকুইড কুলিং সিস্টেম দিলে এটার দামটা একটু বাড়াতো, তবে অয়েল কুলিং সিস্টেমটা কিন্তু তারা চাইলে দিতে পারতো। কেননা বাইকটাতে তারা কিন্তু অনেক কিছুই পরিবর্তন করেছে, কিন্তু আসলে কিচ্ছু করার নেই, কারণ কোনো জিনিসই কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না। এই বাইকটা আসলে এই দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও কি হবে, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা। এর থেকেও বড় কথা হচ্ছে এই বাইকটা কিন্তু প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক। কেননা এটা 180 সিসির একটা বাইক হওয়ার সত্ত্বেও এটার প্রাইসটা কিন্তু নর্মালি আপনার 150 সিসি বাইকের মতো। এর পাশাপাশি এটাতে কিন্তু আপনারা সব ধরনের ফিচারও পাবেন। বাইকটার প্রিভিয়াস যে মডেলটা ছিল সেটা রাইট নাও বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 2,89,000 টাকার আশেপাশে। প্রাইসটা আসলে কিছুটা কম বেশি হতে পারে। তবে যদি আমি নতুন মডেলের বাইকটার প্রাইসের কথা বলি, এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন প্রিভিয়াস মডেলের বাইকটার থেকে এটার প্রাইসটা কিছুটা বাড়ানো হবে। কিছুটা বলতে এই নতুন মডেলের বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস প্রায় 3,10,000 থেকে 20,000 টাকার আশেপাশে হবে। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। বাইকটার সম্পর্কে কিন্তু টুকটাক সবকিছুই বলা হয়েছে। তারপরেও যদি আপনাদের কারো কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।